সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাসায় একজন মেহমান চলে আসছে। ওমা, সেই মেহমান একদম আমার বালিশের উপরে এসে পড়লো। দেখে তো পুরো মনটা আমার খুশি হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। সকালবেলা উঠে এই প্রজাপতিটাকে দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছে। আমি একদম ছোটোবেলা থেকে বাটারফ্লাই অনেক ভালো লাগতো। যখন বাসায় আসতো দুই একটা, আবার যখন দেখতাম যে বাহিরে গাছে পড়ে আছে বা কোথাও, আমি সেটাকে ধরার চেষ্টা করতাম। তারপরে দেখতাম যে অনেক প্রজাপতির পাখনাগুলো এত পাতলা থাকে যে ওদের গায়ের একটা প্রিন্ট থাকে, সেটা হাতের সঙ্গেই উঠে আসতো। এই জন্য আর ওদের ধরাটা আমি বাদ দিয়ে দিছিলাম, যে ওরা হয়তো ব্যথা পাইতেছে বা কিছু। তো তারপর সারাদিনের মতো বিছানা গুছিয়ে নিলাম, ব্যালকনিতে গেছিলাম ইরামকে আনতে। যে তারপরে গিয়ে দেখলাম যে কাপড় চোপড় শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে আসলাম। এরপরে এই বাসার পাশের একজন দিয়ে গেল, এটা কি তরকারি আল্লাহই জানে। তো সে বলে গেল হচ্ছে যে এইটাকে বলে শ্যাম তরকারি বা শাম তরকারি, এই টাইপের কিছু একটা। তবে আমার কাছে মনে হয়েছে এটা পাহাড়ি কামরাঙা। আর এর মধ্যে আনছিল কতগুলো শাক, সেই লাল শাকগুলো একটু কাটা বাছা করতেছিলাম। আমাদের বাসায় একটা রোগ আছে, শাক পাতা তরকারি সবার কাছে কাটাকাটি করলে আমরা কেউই খেতে পারি না, খেতে ইচ্ছুকও না। তো এই কাজগুলো করতেছিলাম, এর মধ্যে দেখলাম একটা নতুন খেলার আবার আবিষ্কার হইলো আমাদের বাসায়। এই যে আমাদের বাসায় একটা ক্ষুদ্র মানুষ বেড়াইতে আসছে, সে হচ্ছে দুষ্টামির একটা কি বলে ড্রাম, মানে দুষ্টামি একটা ড্রাম ভর্তি করলেও ওর সামনে কম হয়ে যাবে, ও যে এত দুষ্ট ভাবার বাহিরে। তো ও হচ্ছে আমাদের কাপড় রাখার ঝুড়িটার মধ্যে উঠা বসেছিল, আর ও বলতেছিল ওকে ঠেলতে। তা আমার আব্বু আবার আইসা বললো যে ওরে কে এরকম নুয়ে নুয়ে ঠেলবে, তার থেকে ওকে একটা দড়ি আটকাইয়া এইটার সঙ্গে তারপরে টানতে থাকি। তো আব্বু ওরে টানতে ছিল, আর আব্বুর দেখা দেখি ইরামও গেছিল এইটা টানতে। ইরাম এমনিতে এগুলো কিছু পছন্দও করে না, কিন্তু কোনো কাজের প্রতি এখন বর্তমানে সে একটু আগ্রহ দেখাইতেছে নতুন কিছু দেখলে। তো সে তো টানতেছে, সাকিকে টানতেছে ঠিকই, কিন্তু এত জোরে মাঝে মাঝে টানতেছে যে আমরা গিয়ে আবার পাশে দাঁড়াইতেছি যে টানার ঠেলায় আবার পিছন দিয়ে পড়ে না যায়। মানে অনিচ্ছার কাজ আর কি যার। আবার সে এরকম ঘুরাইতে পারে না, একটু ঘুরাই দিলে আবার সে টানতে পারে। এই যে এখন সে বিরক্ত হয়ে যাইতেছিল যে তুই এইটার মধ্যে উঠে রইছো দেখেই তো আমার ঠেলা লাগতেছে, এখন ওরে শোয়াই রাখতে চাইতেছিল। আমাদের ইরামের একটা গুণ আছে, ও হচ্ছে কোনো বাচ্চাদের মারে না। তো সারাদিন এরকম দুষ্টামির মধ্যেই গেল। দুপুরে খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার সময় আমার মামাতো ভাই, সন্ধ্যায় না ঠিক রাতে, সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে ও বলতেছিল আমি আর ভাত খাবো না, যেহেতু রিয়েন আসছে। তো ভাত সে খেতে চাইতেছিল না, কারণ আজকে মাছ রান্না হয়েছিল এই জন্য। পরে আমি বললাম ঠিক আছে, আমি তোমার ফ্রাইড রাইস রান্না করে দিই। তো ওই যে চোরা বুদ্ধি আর কি, ভাত ভাজি করে দিলাম ডিম টমেটো আর একটু সবজি দিয়ে। সন্ধ্যার সময় আবার এরকম পাশের বাসার একজন কতগুলো তাজা শাক দিয়ে গেছিলো, সেগুলো আবার আম্মু কাটতেছিল, আমি দেখতেছিলাম। এইভাবেই যাচ্ছে দিন, আলহামদুলিল্লাহ।